গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আজ আমরা এক্সাইজ মেন পরীক্ষার জন্য তোমরা জানো যে মক সিরিজ চলছে। আজকের মক টেস্ট নাম্বার হচ্ছে 53, মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট ইংরেজি পেপারের ওপর। ঠিক আছে। তো 30-এর মধ্যে তোমরা জানো যে 30 নাম্বার প্রশ্ন আসে, 30 নাম্বার 30টি কোশ্চেন আছে। অবশ্যই আমরা কিন্তু 25 অবশ্যই পেয়ে যাব অনায়াসেই। তাহলে 20+ অ্যাকচুয়ালি পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের প্রত্যেকটা মক টেস্ট তোমরা ভালো করে দেখো, লিখো এবং বোঝো। অবশ্যই তোমরা নোট করে রাখো, ঠিক আছে। চলো আজকে শুরু করি ফাটাফাট আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তার আগে তোমাদের বলে রাখি যে যে সমস্ত ভাই বোনদের ইংরেজিতে টপিক ওয়াইজ বুঝতে অসুবিধে হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। সেখানে ফুল ডিটেল তোমাদের ভালো করে বোঝানো হবে, ঠিক আছে। কারণ মক টেস্টে বুঝতেই পারছো যে ফুল ডিটেল কিন্তু তোমাদের স্পষ্ট করে বোঝানো হবে না, কারণ মক টেস্ট অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেক লং হবে, ডিউরেশনটা অনেক লং হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে, কোথাও টপিক ওয়াইজ ন্যারেশন থেকে শুরু করে 8টা যে ইম্পর্টেন্ট টপিক রয়েছে, বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে অবশ্যই তোমরা এনরোল করো এবং তোমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে তোমাদের স্টাডিটা একটু ইমপ্রুভমেন্ট করো। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। দেখো, তোমাদের এর আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের যদি মানে করতে কোনো অসুবিধে হয় তাহলে মানে করার দরকার নেই। অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আমরা আলোচনা করছি, তোমাদের এই ওয়ার্ডটা মনে রাখলেই কিন্তু ইনাফ, ঠিক আছে। এই ওয়ার্ডের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে সেটা তোমরা শুধু নোট করে রাখো, তারপরে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তোমরা ধরে নাও যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কনফার্ম আসবে প্রশ্ন 3টে 4টা 2টা 3টে, মানে যে অনুযায়ী আসবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা তোমরা যদি ওয়ার্ড অনুযায়ী যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কী করে কার পরে বসছে সেটা মনে রাখলে কিন্তু বাজিমাত, কোনো সমস্যা তোমাদের হবে না। অবশ্যই তোমরা 20+ পেয়ে তোমাদের দীর্ঘদিনে যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে। চলো শুরু করি। দ্য কোম্পানি ইজ নটোরিয়াস ড্যাশ পেইং ইটস বিল লেট। ওকে, তাহলে এই যে ওয়ার্ড রয়েছে নটোরিয়াস, এর পরে যে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, অর্থাৎ এখানে কিন্তু ফর ব্যবহার করতে হবে, নটোরিয়াস ফর, ঠিক আছে। দ্য কোম্পানি ইজ নোটোরিয়াস ফর পেইং ইটস বিল লেট। ওকে, তাহলে আশা করি নোট করেছো তোমরা, অবশ্যই তোমরা বুঝেছো এবং চেষ্টা অবশ্যই করেছো। দেখো তারপরে যে ওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী যে ওয়ার্ড রয়েছে, ইউ আর নেগলিজেন্ট ডিউটি। দেখো এই যে নেগলিজেন্ট কথাটা রয়েছে, এরপরে কিন্তু যেটা তোমার ধরে নিতে হবে, দুটো প্রিপোজিশন ব্যবহার হয়। তাহলে এখানে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে কিন্তু অফ হবে, ঠিক আছে। এটা কিন্তু মিনিং অনুযায়ী ব্যবহার করতে হবে, এখানে অফ হবে। আর একটা যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ইন, ঠিক আছে। দুটো কিন্তু নেগলিজেন্টের পরে ব্যবহার করতে হয়, তোমরা অবশ্যই দুটো নোট করে রাখো। ওকে, নেগলিজেন্টের পরে এখানে অফ ব্যবহার করতে হবে, আর অন্য যদি কোনো টেন্স দেয় মানে একটু বুঝে নিয়ে সেখানে ইন ব্যবহার অবশ্যই করতে হবে। পরবর্তী চলে যাব আমরা। আই অ্যাম ইন নিড ড্যাশ মানি। দেখো এখানে তোমাদের আরেকটু বলে নিই যে এই যে নেগলিজেন্ট রয়েছে, এখানে নেগলিজেন্টের পরে তোমাদেরকে বললাম যে এই অপশন বি অর্থাৎ অফ আর এখানে ইন, এই দুটো ব্যবহার হয়। কিন্তু তোমরা ভালো করে পরীক্ষায় যদি দেখো তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, অর্থাৎ দুটো কিন্তু দেবে না। ওকে, তাহলে যে কোনো একটা দিলে কিন্তু তোমরা অনায়াসে উত্তরটা করে দিতে পারবে, হয় অফ না হলে টু। এই চারটা যে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দেবে, তখনই তোমরা খুব স্পিডলি উত্তরটা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমাদের দুটোই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আই অ্যাম ইন নিড ড্যাশ মানি। ওকে, তাহলে এই নিডের পরে যে তোমাদের প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, তোমরা অবশ্যই মনে রাখো, এই যে অপশন সি এখানে ব্যবহার করতে হবে। নিডের পরে আরেকটা ব্যবহার হয় সেটা হচ্ছে ফর, ঠিক আছে। এই দুটো তোমরা অবশ্যই মনে রাখো। নিডের পরে কি হয়, এই অফ ব্যবহার করতে হবে আর ফর দুটোই ব্যবহার করতে হবে, এই দুটো তোমরা মনে রাখো। এর আগে বললাম, আবারও বলছি, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের এই অপশন, চারটা অপশনের মধ্যে দেবে, তখন তোমাদের যে কোনো একটা বসাতে হবে। ওকে, পরবর্তীতে চলে যাব। ইউ মাস্ট হ্যাভ মিস্টেকেন মি ড্যাশ সামওয়ান ইলস, ঠিক আছে। তাহলে এই মিস্টেকেনের পরে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে কিন্তু ফর। অর্থাৎ এই যে মিস্টেকেন রয়েছে এরপরে সবসময় কি বসে, এই ফর ব্যবহার অবশ্যই
করতে হবে। অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখো, খুবই কাজে দেবে তোমাদের। কারণ যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের আবগারি যে মেন পরীক্ষা সেটা হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। যে কোনো মুহূর্তে তোমাদের ঘোষণা হয়ে যেতে পারে। আজ ভোটের রেজাল্ট রয়েছে এবং তারপরে যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ এই মাসের কিন্তু মধ্যে ঘোষণা হলেও হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তাহলে এই মাসে যদি ঘোষণা হয়, সামনের মাসে তোমাদের পরীক্ষা, সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন কঠোর করো এবং কঠিন প্রিপারেশন রাখো, যেন তোমাদের মেন পরীক্ষা ক্র্যাক করতে কোনো অসুবিধে না হয়। আমরা তো সাপোর্ট করবোই। তোমরা প্রত্যেকটা মক টেস্ট ভালো করে দেখো এবং তোমাদের প্রোগ্রেস করো। দেখো স্পেলিং টেস্ট কোনটা সঠিক স্পেলিং হবে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো। আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো, উত্তর প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ। পরবর্তী চলে যাব কোলাবরেট। এই কোলাবরেট কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে চেষ্টা করছো, প্রত্যেকে উত্তরটা দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, কোলাবরেট হচ্ছে সঠিক বানান। নেক্সট করে রয়েছে অ্যাসিসমেন্ট। অ্যাসিসমেন্ট কোনটা বানান হবে অবশ্যই তোমরা চেষ্টা করেছো, অবশ্যই তোমরা চেষ্টা করো। সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, পরবর্তী চলে যাব কমিটি, মোস্ট ইম্পর্টেন্ট। কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই চেষ্টা করো। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা কি হবে, প্রত্যেকে দিয়েছো, সঠিক উত্তরটা মিললে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কি রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। যাদের ভয়েস চেঞ্জ বুঝতে এখনো অসুবিধে হচ্ছে অবশ্যই ডিটেল ক্লাস ডেমো অনুযায়ী যে ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের অনলাইনে করানো শুরু হয়ে গেছে। সেখানে অবশ্যই তোমরা এনরোল করো এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও। ওকে, দ্য বয় শুড রিড দ্য বুক। ওকে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে একবার প্রত্যেকে চেষ্টা করো। আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, কারণ এই যে দ্য বয় না দ্য বুক রয়েছে, দ্য বুক প্রথমে চলে আসবে, তারপরে যে অক্সিলারি রয়েছে সেটা অক্সিলারি অবশ্যই বসবে। অক্সিলারি পরে তোমরা সরি এটা মডেল রয়েছে, মডেল অবশ্যই বসে। মডেল পরে তোমাদেরকে বলেছি যে বি কথাটা কিন্তু অবশ্যই যুক্ত করতে হবে। এখানে বি যুক্ত হয়েছে, তারপরে রিড রয়েছে, তারপরে রিডের ফার্স্ট সেকেন্ড থার্ড ফর্ম দুটোই কিন্তু একই, তিনটেই একই। ওকে, তারপরে বাই রয়েছে, তারপরে যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টটা বসে যাবে। তোমাদের বলেছি সাবজেক্ট যদি অ্যাক্টিভে নাউন থাকে, নাউন কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। প্রোনাউন যদি থাকে তাহলে অবশ্যই চেঞ্জ এখানে করতে হবে। যেহেতু নাউন রয়েছে তাহলে দ্য বয় সেম হয়ে গেল। ওকে, পরবর্তী চলে যাব। দেখো মক টেস্টে কিন্তু তোমাদের ডিটেল বুঝাতে গিয়ে অনেক সমস্যা হবে, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ইরিটেট ফিল করবে। এই কারণে ডিটেল তোমরা যদি বুঝতে চাও অবশ্যই অনলাইনে আমাদের যে ক্লাস রয়েছে, ব্যাচ চলছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। ঠিক আছে, নেক্সট রয়েছে দ্য গার্লস হ্যাভ সেন্ট দ্য ফ্লাওয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। এর সঠিক উত্তর কি হবে, এর সঠিক যে উত্তরটা হবে খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করো। উত্তর আশা করি হয়ে গেছে। সঠিকটা দেখে না অপশন ই হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, কারণ এই যে দ্য ফ্লাওয়ার্স রয়েছে, প্রথমে দ্য ফ্লাওয়ার্স বসে যাবে, তারপরে হ্যাভ রয়েছে, হ্যাভ অবশ্যই বসাতে হবে। তারপরে হ্যাভ এর পরে তোমরা জানো যে হ্যাভ থাকলে এখানে অবশ্যই বিন বসাতে হবে। হ্যাভ থাকলে অবশ্যই বিন বসে গেছে, তারপরে সেন্ট এখানে বসে গেছে, তারপরে এখানে যেটা রয়েছে প্রথমে যে সাবজেক্ট রয়েছে দ্য গার্লস, অবশ্যই দ্য গার্লস এখানে কিন্তু বসে যাবে, কারণ এখানে নাউন রয়েছে। নাউন থাকলে অবশ্যই এখানে কিন্তু নাউন বসাতে হবে। যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়। ওকে, এই জিনিসটা তোমাদেরকে সবসময় ফলো করতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ কি রয়েছে, ইউ সেড টু মি, ডু ইউ হিয়ার মি। দেখো আমরা ডেমো ক্লাসে কিন্তু ন্যারেশন চেঞ্জ তোমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি। ইন্টারোগেটিভ দিয়ে যদি কোনো ন্যারেশন শুরু হয় এবং সেটা যদি অক্সিলারি থাকে, তাহলে কি করে করতে হয় এবং ডাব্লিউএইচ থাকলে কি করে করতে হয় স্পষ্ট করে তোমাদের বোঝানো হয়েছে। আশা করি এই উত্তরটাও তোমরা পেরে যাবে। আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো। এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, কারণ এই যে সেড টু রয়েছে এখানে অবশ্যই আক্স বসাতে হবে, তারপরে এখানে কি বসাতে হবে, ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, তারপরে এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে, আই হিয়ার। এখানে হিয়ার রয়েছে, ভার্ব রয়েছে, এখানে ভার্বের থার্ড ফর্ম বসে যাবে, হিয়ার বসে যাবে। তারপরে এখানে কি রয়েছে, মি রয়েছে, ওই কারণে এখানে অবশ্যই ইউ অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, সরি এখানে ইউ রয়েছে মানে এখানে অবশ্যই ইউ বসাতে হবে। এখানে মির পরিবর্তে এখানে কি হয়ে গেছে, এখানে আই হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আই হয়ে পরে এখানে হিয়ার রয়েছে, এখানে থার্ড ফর্ম হয়ে গেছে, তারপরে এখানে ইউ রয়েছে, অবশ্যই ইউ এখানে বসাতে হবে। আশা করি উত্তরটা বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো, আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ। দেখো যদি প্লিজ দিয়ে এই রিপোর্টেড স্পিচ শুরু হয় তাহলে সবসময় তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আশা করি প্রত্যেকে একবার উত্তরটা দাও, তারপরে বলা হচ্ছে।
আশা করি উত্তরটা দিয়েছো। সঠিক উত্তরটা যেতে হবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, অর্থাৎ এখানে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে। আই আই সেড টু হিম, আমি তাকে রিকোয়েস্ট করছি। ঠিক কী রিকোয়েস্ট, প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, প্যাসেজটি এক্সপ্লেন করার জন্য। ঠিক আছে, তাহলে প্লিজ থাকলে অবশ্যই কিন্তু এটা টু বসাতে হবে, প্লিজের পরিবর্তে কি বসাতে হবে, অবশ্যই কিন্তু টু বসে। ওকে, তোমরা এটা ভালো করে মনে রাখো, বাকি যা আছে তাই সেম হয়ে যাবে। প্লিজের পরিবর্তে শুধু টু বসালে কিন্তু এনাফ, অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের ভালো করে বোঝার জন্য অবশ্যই আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, সেখানে অবশ্যই কিন্তু তোমাদের স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে কি দেখো, নেক্সট তোমাদের রয়েছে সিনোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদের পরীক্ষায় আসে, সেই অনুযায়ী তোমাদের ভালো করে দেখে রাখো। কি রয়েছে, ডেন্টি, ডেন্টি কথার অর্থ হচ্ছে সুস্বাদু, তাহলে কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার জেনে নাও, খাতে অবশ্যই নোট করে রাখবো। কোয়ার্স কথার অর্থ হচ্ছে মোটা বা কর্কশ। ইনস ইনসিপিড, ইনসিপিড কথার অর্থ হচ্ছে স্বাদহীন। ঠিক আছে, নেক্সট রয়েছে কি রিস্টোর, রিস্টোর কথার হচ্ছে পুনরুদ্ধার করা। ইলিজেন্ট, ইলিজেন্ট কথার অর্থ হচ্ছে সুস্বাদু। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কি রয়েছে দেখো, তোমরা পারলে অবশ্যই চেষ্টা করবে। ডিমিউর, ডিমিউর কথার অর্থ কি গম্ভীর। ওকে, তাহলে চারটা মানে আমরা জেনে নিই। শোবার কথার অর্থ হচ্ছে কি গম্ভীর। বোল্ড, সাহসী, স্ট্রং, শক্তিশালী। আউটগোয়িং মানে হচ্ছে বিদায়ী। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। পরবর্তী দেখবো আমরা কালপেবল, এই কালপেবল কথার অর্থ কি অপরাধমূলক। তাহলে সঠিক উত্তরটা কি হবে তার আগে মানেগুলো আমরা দেখে নিই। রাইট মানে হচ্ছে সঠিক, গিলটি অপরাধ বা দোষী, ইনোসেন্ট নির্দোষ, ব্লেমলেস সঠিক বা নিখুঁত। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ গিলটি। নেক্সট কি রয়েছে দেখো, অ্যান্টোনিম রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টস, কমেন্টস মানে হচ্ছে শুরু করা। তাহলে শুরু করার যে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড সেটা কি হবে, আশা করি প্রত্যেকে পেরে গেছো। দেখো তার আগে মানেগুলো একবার দেখে নিই। স্টার্ট শুরু করা, শিডিউল পরিকল্পনা, কনক্লুড মানে হচ্ছে শেষ করা, ডিসলভ মানে হচ্ছে ভেঙে দেওয়া। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী দেখো অ্যামিউজমেন্ট কথার অর্থ হচ্ছে আনন্দিত। চারটা মানে একবার দেখে নিই, অবশ্যই মানেগুলো কিন্তু তোমরা লিখে রাখো। মিসকিভ, মিসচিভ কথার অর্থ হচ্ছে ক্ষতি। নটি দুষ্টু, মেলানকলি মানে হচ্ছে মনমরা, হিলারিটি মানে হচ্ছে প্রমোদ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কি হবে, এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি মেলানকলি মানে হচ্ছে মনমরা। অ্যামিউজমেন্ট মানে হচ্ছে আনন্দিত, এর সঠিক অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে মেলানকলি বা মনমরা বা বিষণ্ণ। পরবর্তী কি রয়েছে র্যাপিড, র্যাপিড কথার অর্থ কি দ্রুত। মানেগুলো জেনে নেব চারটা। হ্যাপি খুশি, ফল, ফল মানে হচ্ছে হার্স বা পতন, স্লো ধীর, অ্যাবনর্ম্যাল অস্বাভাবিক। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর স্লো। র্যাপিড মানে দ্রুত আর এর অপোজিট বা বিপরীত অর্থ হচ্ছে স্লো। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে অনার সাবস্টিটিউশন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কিলিং অফ অন সিস্টার, অর্থাৎ বোনদের হত্যাকে কি বলে। আশা করি উত্তর প্রত্যেকে পারবে, কারণ এটা কিন্তু রিপিট করা হয়েছে, অবশ্যই তোমাদের উত্তর পারা উচিত। আশা করি উত্তর প্রত্যেকেই দিয়েছো। সঠিক উত্তরটা কি হবে, সি হয়ে যাবে সঠিক। সরোরি সাইড, সরোরির সাইডকে আমরা এই সরো থেকে আমরা কি সিস্টার, সরো থেকে সিস্টার মিলে যাচ্ছে, এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম সিস্টার। ওকে, সরোরি সাইড মানে হচ্ছে সিস্টার, বোনদের হত্যা। নেক্সট রয়েছে কি দেখো, নেক্সট রয়েছে দেখো দ্য থিং ক্যান বি ইজিলি ব্রোকেন, যে যেটা খুব সহজে ভেঙে যায় বা ভঙ্গুর। তাহলে এখানে ভঙ্গুরকে এক কথায় কি বলা হয়, আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো। এর সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি ব্রিটেল মানে হচ্ছে যা সহজে ভেঙে যায়। তাহলে আজকের মতো আপাতত এটুকুই। ঠিক আছে, আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ অবশ্যই ভালো থাকো এবং তোমাদের স্টাডি প্ল্যানটা হাই লেভেল নিয়ে যায়, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের পরীক্ষার ঘোষণা হয়ে যেতে পারে। ভিডিওটি তোমাদের কিছুমাত্র হেল্প যদি হয়, বিন্দুমাত্র কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে এবং প্রত্যেক দিন মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই লাইক করিও। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, কেননা যখনই ভিডিও পোস্ট করা হবে তার নোটিফিকেশান অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে। কারণ বুঝতেই পারছো বর্তমান সময়ে যা
টাইম তোমাদের পাওয়া গেল, তাতে কম্পিটিশন যে হাই লেভেলে হবে না তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই তোমাদের খুব হাই লেভেলে কম্পিটিশন হবে। ওকে, সেখানে তোমাদের টিকে থাকতে হলে, সেই পরীক্ষাকে ক্র্যাক করতে হলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সে ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, খাতায় লিখে রাখো, নোট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই তোমরা একটু শেয়ার করে নেবে চ্যানেলটা। ওকে, তাহলে আমরা সাপোর্ট করছি, তোমরাও আমাদেরকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ তোমাদের খুব মূল্যবান সময় দিয়ে আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।